রাস্তা খারাপ, গ্রামে ঢুকতেই পারল না অ্যাম্বুলেন্স। অগত্যা খাটিয়াতে শুয়ে দড়ি দিয়ে ঝুলে অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালের পথে পরিজনেরা। মালদা বামনগোলা থানা এলাকার গোবিন্দপুরে শিউরে ওঠা ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মহেশপুর গ্রাম পঞ্চায়েতে মালডাঙ্গা গ্রামের খবর চাউর হতে শোরগোল পড়ে গেছে প্রশাসনিক মহলে। খাটিয়াতে শুয়ে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তবে শেষ রক্ষা হয়নি, বাঁচানো যায়নি মামুনিকে। পরে হাসপাতালে মৃত্যু হয় বছর 19-এর মামুনি রায়ের। পুরুষরা দিতে পারে না, একজন তো দল নেলা। আর এখন যে ডেলিভারি আছে, ডেলিভারি গাড়িগুলো থাকে যায় ওদিকে, বলে যাবো না ওদিকে। কি করে নেওয়া যায় তখন? দুইজনে ধরে 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 কাঁধে করে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, খাটিয়াতে করে নিয়ে যায় কেউ, এমনি ঠেলে ঠেলে সাইকেলে বসে কোনো রকম ঠেলে ঠেলে নিয়ে যায়। কি করবে? রাস্তাতে কত 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 ডেলিভারি গুলো রাস্তাতে হয়ে যায়, কষ্ট হয়ে যায়। বাড়িতে বছর ধরে এক সন্তানও রয়েছে তরুণীর। ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে পদ্ম শিবির। তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে এলাকার বিজেপি নেত্রী বীণা সরকার কীর্তনিয়া বলেন, এই বুথে রাস্তার জন্য আগেও আন্দোলন করেছেন এলাকার লোকজন। বিডিও কথা দিয়েছিলেন শীঘ্রই রাস্তা করে দেওয়া হবে, কিন্তু হয়নি। রাজ্য সরকার পথশ্রী করেছে, কিন্তু যদি সত্যিকারের কাজ হতো তাহলে তরুণীর অকাল মৃত্যু হতো না। যদিও তৃণমূলের দাবি মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বিজেপি, তৃণমূল মৃতের পরিবারের পাশে রয়েছে। অন্যদিকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি পুলিশ প্রশাসনের। এখানে কিছু বলার নেই, খুবই দুর্ভাগ্যের। চোখের জল ফেলেও কোনো আর লাভ হচ্ছে না। আমার একটাই কথা, সাধারণ মানুষ হিসেবে এখানে কোনো রাজনীতি না, কিছু না। আর কত মৃত্যু হলে, আর কত মরণ হলে প্রশাসনের চোখ খুলবে? আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা সবাইকে এটা বলুন, রাজ্যবাসীকে জানান যে আর কত মরণ হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চোখ খুলবে। আজকে 300 বছর ধরে এখানকার বাসিন্দা, আপনারা এই গ্রামবাসীদের কাছে শুনতে পারবেন। 300 বছর ধরে এখানে আছে, কিন্তু তারপরেও রাস্তা এই রকম অবস্থা। দুবার এরা অবরোধ করেছে, দুবার অবরোধ করার পরেও কোনো কাজ হয়নি। কিন্তু কালকে আপনাদের সবাইকে যা এই নড়েচড়ে ভাইরাল হয়েছে এই কারণেই, যে মেয়েটা কালকে মারা গেল, সেই মেয়েটার মাও ওই মেয়েটাকে হওয়ার সময় এই রাস্তাতেই মারা গেছে। ওই মেয়েটাকে রাস্তাতেই জন্ম দিয়ে মারা গেছে। ওই মেয়েটার বাবাও অসুস্থতার কারণে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারেনি, এই রাস্তার মাঝখানেই মারা গেছে। একটা পরিবার শেষ হয়ে গেল একটা রাস্তার জন্য। তাহলে এত মৃত্যু, আর কত মরণ হলে প্রশাসনের চোখ খুলবে? হবিবপুর বিধানসভা কেন্দ্র বিজেপির গড় বলে পরিচিত, যেখানে বিজেপি বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, আপনারাও ক্ষমতায় ছিলেন, তারপরেও রাস্তা কেন ঠিক হলো? হবিবপুর বিধানসভা বিজেপির গড় হলে কি হবে? গোটা রাজ্য তো আর বিজেপি না। আজকে আমাদের এমপি সাহেব, আমাদের এমএলএ সাহেব, আমাদের এমপি সাহেবকে বিডি অফিসে ঢুকতে দেয় না। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো সংবাদ মাধ্যমে দেখেছেন। তাহলে ভাবুন যে আমরা কোন রাজ্যে আছি। আমাদের বিজেপির এমপি বিজেপির এমএলএদের বিডি অফিস ডিএম অফিসে ঢোকা যাবে না। সেখানে গেলে তাদের হেনস্থা হতে হচ্ছে, তাদের মার খেতে হচ্ছে। আমার এই বামনগোলাতেই আমার বিজেপির বিরোধী দলনেতা আছে পঞ্চায়েত সমিতিতে, গত 1 মাস হয়ে গেল টেন্ডারের কারণে আমার বিজেপির মেম্বারদেরকে মেরে ধরে বার করে দিয়েছে, ঢুকতে দেয়নি। তাহলে এখানে বিজেপি কি করবে? মারা গেলে কি বলবেন এই এবার? প্রথমত বলি যে যারা খাটিয়া করে নিয়ে গেছেন, ছবিটা আমরা দেখেছি, তারা কিন্তু আমাদের পঞ্চায়েত বা আমাদের লোকাল লিডারের সাহায্য চান না, বা আমাদের পঞ্চায়েতের সাহায্য চাইলে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও বা অ্যাম্বুলেন্স চার করা হচ্ছে। রাস্তা এত খারাপ নয়, মেটো রাস্তা, যে কোনো গাড়ি যেতে পারে, যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক। এটা হচ্ছে যারা নিয়ে গেছে তাদের অবস্থা, তারা যদি ঠিকমতো কমিউনিকেট করতো তাহলে এটাও দুর্ভোগটা আসতো না। যারা এই নিয়ে সমালোচনা করছেন বিজেপির এমপি সিপিএমের আমলে 4বার বিধায়ক ছিল, 4বার কি 3বার বিধায়ক ছিল। আর তারপরে তিনি বিজেপির এমপি হয়েছেন, তিনি জেলা পরিষদের সহকারী সভাধিপতি ছিলেন। 34 বছর তারা রাজত্ব করেছে,
তারা কেন রাস্তা তৈরি করতে পারলো না? ওখানে 3টা টার্মের জুয়েল মুর্মু আছে, তারা কেন করতে পারলো না? ওখানে এর আগে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যে বিজেপির ছিল, তারা কেন করতে পারলো না? আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই রাস্তাটা একটা বড় অঙ্কের টাকা, প্রায় 1 কোটি টাকার মতো লাগবে। ইতিমধ্যে সেই টাকা ডিএম সাহেবের ওখানে পৌঁছেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পোর্টাল করে দিয়েছেন, পোর্টালেও তো লোড করতে পারতেন, যাহা এই রাস্তা দুয়ারে সরকারে গিয়ে লোড করতে পারতেন, সেটা তো করেনি। শুধু ইলেকশন আসছে, রাজনীতি করার জন্যই কথা বলছেন। একটা হসপিটালে 99 জন ভালো হচ্ছে, ভালো সুস্থতা বাড়ে, একজন হট করে মরে গেল, তার মানে হসপিটালে ডাক্তাররা খারাপ? আমরা এটা দেখছি যে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার চেষ্টা করছি। আর কেন্দ্র সরকার তো টাকা বন্ধ করে দিচ্ছে, আমাদের টাকাগুলো দিতে বললেই তো আমরা অনেক কাজ করতে পারবো।